জয় হিন্দ, বন্দে মাতারাম। আজ ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। কিন্তু কেন স্বাধীনতার ৩ বছর পর পালিত হয় ভারতের প্রজাতন্ত্র দিবস? আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কি রয়েছে এর পেছনের কারণ। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গণপরিষদে গৃহীত হওয়ার পর ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে সংবিধান কার্যকরী হয়। ১৯৩০ সালে ২৬শে জানুয়ারি জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণার স্মৃতিতে ২৬শে জানুয়ারি তারিখটি সংবিধানে প্রবর্তিতের জন্য গৃহীত হয়েছিল। সংবিধানে ভারতীয় রাজ্য সংঘকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে। সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও সংহতি এবং সকলের নাগরিকের মধ্যে ভ্রাতৃত্বভাব, এই শব্দগুলি ১৯৭৬ সালে একটি সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়। সংবিধান প্রবর্তিত স্মৃতিতে ভারতীয়রা প্রতি বছর ২৬শে জানুয়ারি তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসাবে উদযাপন করেন। ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ। এই সংবিধানে মোট ২৪টি অংশে ৪৪৮টি ধারা, ১২টি তপশিলি এবং ১১৩টি সংশোধনী বিদ্যমান। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ডাক্তার ভীমরাও আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি বা ভারতীয় সংবিধানের জনক। ভারতীয় সংবিধানে বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ভারতীয় সংবিধানে ইংরাজিতে ১,৮৬,৩৮৫টি শব্দ রয়েছে। ভারতীয় সংবিধান ইংরেজি ও হিন্দিতে লেখা হয়েছিল। ভারতীয় সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। এটি টাইপিস্টরা টাইপ করা নয়, বরং হাতে লিখেছিলেন প্রেম নারায়ণ রায়জাদা। প্রতিটি পাতায় সাজানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন রাম মনোহর সিনহা এবং আমাদের বাংলার নন্দলাল বসু। এই বিশাল সংবিধান লিখতে ২ বছর ১১ মাস এবং ১৮ দিন সময় লেগেছিল বাবা সাহেবের। সব দেশেরই যে সংবিধান ছাপা অক্ষরে লেখা রয়েছে এমনটি নয়। ব্রিটেন, ইসরায়েল, লিবিয়া, নিউজিল্যান্ড, ওমান, সৌদি আরবের মতো দেশে সেই অর্থে লিখিত সংবিধানের কোনো চল নেই। ১৯৫০ সালের এই দিনেই স্বাধীনতা ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ শপথ গ্রহণ করেছিলেন গভর্নমেন্ট হাউসের দরবার হলে। মনে রাখা দরকার, ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে রাজেন্দ্র প্রসাদের সঙ্গে ছিলেন ডাক্তার বি.আর. আম্বেদকর, যাকে আমরা বাবা সাহেব নামে চিনি। ছিলেন কে.এম. মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, এম.এন. মাধবরাও, গোপালস্বামী আয়াঙ্গার। ইতিহাসের পাতায় এই প্রজাতন্ত্র দিবসের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ১৯২৮ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলিকাতা অধিবেশনে নেতাজি সর্বপ্রথম পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করেছিলেন। ঠিক পরের বছর লাহোর অধিবেশনেই তিনি আবার পূর্ণ স্বরাজের প্রস্তাব উত্থাপন করে সমান্তরাল সরকার গঠনের কথা বলেছিলেন। দুঃখের কথা, ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি যখন ভারতের ন্যায় বিচার, সাম্য ও আদর্শের ভিত্তিতে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেদিন ভারতের সবাই ছিলেন, কিন্তু দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন না। আজ ভারতবর্ষের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। ভারতের প্রত্যেকটি নাগরিক তার মৌলিক অধিকার এবং বেঁচে থাকার অধিকার পাক। জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের মধ্যে সৌহার্দ্য প্রতিষ্ঠিত হোক। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে। জয় হিন্দ, বন্দে মাতারাম। সকলে ভালো থাকবেন। সকলকে অনেক শুভেচ্ছা ও নমস্কার।